আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মদিনা ক্যালিগ্রাফি মার্টে খোশামদেদ। আজকে দেখাচ্ছি এ থেকে এই পেজের মধ্যে যে কয়টা লেটার জায়গা হয় সেই লেটারগুলো দিয়ে ওয়ার্ড বিল্ডিং করা। তো আমরা বাচ্চাদের সবসময় বলি যে তোমরা মুখস্থ করো না, মুখস্থ করার থেকে নিজে থেকে লেখার অভ্যাসটা ছোটোবেলা থেকে করলে কিন্তু তার জন্য সব কিছুই ইজি হয়, পড়াশোনাটা তার কাছে ইজি হয়। যেমন এ দিয়ে যদি আমি তাকে ওয়ার্ড বলতে বলি, দেখা যাচ্ছে এতে আল্লাহ, এতে অ্যাপল, এতে এক্স, এতে আর্টিস্ট, এতে অ্যাপ্রিকোট, এতে আর্ম। ওকে জিজ্ঞেস করলে ও প্রায় 15 থেকে 20টা ওয়ার্ড বলে ফেলবে। তো আমাদের 15 থেকে 20টা ওয়ার্ডের দরকার নেই, একটা লাইনে যে কয়টা ওয়ার্ড জায়গা হয় সে কয়টাই যদি আমি তাকে লিখতে দিই তবে কিন্তু অনেকটাই সে নিজে থেকে বিকশিত হতে পারলো। তো আমি সবসময় মুখস্থ করার বিপরীতে আমি সবসময় বাচ্চাদেরকে একটা জিনিসই শেখানোর চেষ্টা করি যে পড়াশোনা কোনো প্রেশারের কিছু না। এখানে বাচ্চাকে প্রেশারাইজ না করে সে যদি নিজে থেকে লেখে, পড়াশোনাটাকে যদি মানে খেলার ছলে সে শিখে, মানে সাহিত্যের ব্যাপারটাই খেলার, যে তুমি খেলার ছলে মনের থেকে শেখো। তো এখানে পড়াশোনার মানেই হচ্ছে যে আমি আমার মস্তিষ্ককে ঘষা মাজা করব, আমি আমার ভিতরের প্রতিভাকে বিকশিত করার জন্য চর্চা করব, চর্চার কোনো বিকল্প নেই। তো দেখা যাচ্ছে এখানে এমন অনেকগুলি ওয়ার্ড আছে যেগুলো বলতে বলতে কিন্তু এটার পাশাপাশি অনেক কিছু সে শিখে যাচ্ছে। কিভাবে যে বি দিয়ে সে বুক লিখেছে, বানানা লিখেছে, ব্রিক লিখেছে, ব্রিঞ্জাল লিখেছে, ব্যাগ লিখেছে, বিতে আরও অনেক কিছু হয়। তো এইখানে কিন্তু সে ফ্রুটসের নামগুলিও কিন্তু শিখছে, পাশাপাশি ভেজিটেবলসের নামগুলিও কিন্তু সে শিখছে। তাহলে কি হচ্ছে, যখন আমি তাকে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল লিখতে দিব তখন কিন্তু সে এই যে এখানে লেখার যে প্র্যাকটিসটা আছে সেখান থেকে সে ইজিলি কিন্তু সেই নামগুলো শিখে ফেলতে পারবে কিংবা লিখতে পারবে। তার যে কারিকুলামে যে তার সিলেবাসটা আছে সেখান থেকে কিন্তু সে অনেকটাই এই হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের মাধ্যমে যেমন তার লেখাটা সুন্দর করছে, তেমনিভাবে সে ওয়ার্ড বিল্ডিংয়ের পাশাপাশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নেম, বার্ড, অ্যানিমেলস, এরকম যে আরও অনেক নাম আছে সেগুলোও কিন্তু সে এখান থেকে শিখে যাচ্ছে। আর এখানে যখন হ্যান্ডরাইটিংয়ের বেলায় আমি তাকে লিখতে দিয়েছি তখন কিন্তু আমি তাকে শেখানোর জন্য লিখতে দিইনি যে একটা লাইন ভরে সে ওয়ার্ডগুলো লিখবে, তাতে যতগুলো ওয়ার্ড জায়গা হয় লাইনটা ভরার জন্য সে ততগুলো লিখেছে, জাস্ট হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্য। এখানে কিন্তু সে ফুলের নাম, ফলের নাম, পাশাপাশি মাছের নাম অনেক কিছু শিখে ফেলছে। সিতে ক্যাপ, সিতে চেয়ার, সিতে ক্রাই, সিতে কর্ন, সিতে ক্লোক। তো এইখানে দেখা যাচ্ছে যে সে ঘড়ির নাম শিখলো, ক্যাপ শিখলো। এখানে আবার সিতে দেখা যাইতেছে অনেক কিছু আছে, সিনামন আছে, সেটাও কিন্তু আমরা ওকে লিখতে দিই। তো এতে করে কি হয় যে সেই স্পাইসের নামগুলোও শিখে যাচ্ছে। আমি তাকে আলাদা করে আর শেখানোর আমার প্রয়োজন হচ্ছে না। সপ্তাহে 2 দিন যদি হ্যান্ডরাইটিং প্র্যাকটিসের জন্য বাচ্চাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে কিন্তু সে এটাকে খুব বেশি এনজয় করে লিখতেও পারবে, তার কাছে প্রেশার মনে হবে না। আর যখন আমি তাকে কারিকুলামে পড়াগুলি শেখাবো তখন তার কাছে সেগুলি ইজি মনে হবে, এই জন্য যে সে এটা কয়েকবার লিখেছে। আর যখন একটা জিনিস বারবার করে লেখা হয় বাচ্চাদের, বারবার সে একটা জিনিস পড়ে, বারবার সে একটা জিনিস দেখে, তখন কি হয় যে সে সেটা বেশি মনে রাখতে পারে। তা আমি তাকে বসে থেকে একটা জিনিস বারবার মুখস্থ না করিয়ে বারবার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তাকে দেখিয়ে, তাকে পড়িয়ে, তাকে লিখিয়ে কিন্তু সেটা তাকে আয়ত্তে আনিয়ে দিতে পারি। যেমন করে দেখা যায় যে বাচ্চারা যখন খেলে কিংবা তার মনের যে খুশির জন্য সে বেড়াতে যায় তখন সেখানে একই জিনিস কিন্তু বারবার সে দেখে সেটা মুখস্থ করে ফেলে, মুখস্থ অ্যাকচুয়ালি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি তাকে এই যে খেলার ছলে, হ্যান্ডরাইটিংয়ের ছলে কিংবা তাকে হাঁটতে চলতে, যেমন সে খাচ্ছে ফ্রুটস, কী খাচ্ছ? অ্যাপেল। অ্যাপেলের বাংলা আমরা সচরাচর সবাই জানে, আপেল। আমরা বাঙালি, বাংলা ভাষাতে আমরা পারদর্শী। যেহেতু ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেহেতু আমরা বাচ্চাদেরকে বাংলার পাশাপাশি ইংরেজিটাও শেখাবো, যেটা তুমি কী খাচ্ছ? অ্যাপেল খাচ্ছ। এই অ্যাপেলটা যে আমি খালি তাকে ইংরেজিই শেখাবো তা কিন্তু না, আমি তাকে অনেক সময় চেষ্টা করি যে ইংরেজি বাংলা সে যেন দুইটাই জানে। দেখা যেতেছে এখনকার জেনারেশনের এরকম অনেক বাচ্চা আছে যে সে ইংলিশটাই জানে আর তার বাংলা মিনিংটা জানেই না।
কেন আমরা তাকে বাংলাটা তার সামনে বলিই নাই, কিংবা তাকে বাংলাটা শোনাই নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি দুইটা জানাই কিন্তু আবশ্যক। যেহেতু আমরা বাঙালি, অবশ্যই আমাদের বাংলা জানতে হবে। আর বাংলা যে বেসিক্যালি আমরা যেটা বলি সবসময়, আমরা যে কথার মধ্যে কথা বলি বাংলা ভাষায়, তো সেখানে অনেক এরকম ইংরেজি শব্দ আছে যেগুলি আমরা অকপটে বলে ফেলি, সেগুলোর বাংলা মিনিং বাচ্চাদেরকে কখনোই বলি নাই, কখনোই শিখি নাই। অনেক বাচ্চা এমন আছে যে সরি এমনভাবে শিখেছে যে সরি মানে দুঃখিত, সেটাই সে জানে না। কেন? কারণ সে জানে একটা মিস্টেক করলে সেখানে সরিই বলতে হবে, সরি মানে যে দুঃখিত সেটা সে জানেই না। সে এটাকে তার অ্যাজ ইউজুয়াল যে ভাষা সেটাকেই সে ভেবে ফেলেছে। তো আমাদের উচিত এরকম করে বাচ্চাদেরকে সব কিছুই শেখানো। যেহেতু সে বাচ্চা, একটা কাদামাটির মতো, এখন আমি তাকে যেভাবে গড়বো সেভাবেই সে গড়বে। চাইলেই একটা ছোট একটা প্লেয়ের বাচ্চা, একটা নার্সারির বাচ্চা যদি সে হ্যান্ডরাইটিং এত সুন্দর করে লিখতে পারে, দেখা যায় যে একটা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে কিংবা ইন্টার পরে তার লেখাও কিন্তু খুব একটা ভালো হয় না অনেক সময়। কেন? কারণ সে ছোটো থেকে প্র্যাকটিস করেনি। তো এখন যখন আমি তাকে ছোটো থেকেই এটা ধরিয়ে দেবো, শিখিয়ে দিব, যেহেতু বাচ্চা কাদামাটির মতো, তাকে আমি যেভাবে বানাবো সে সেভাবেই হবে। তো আমার তাকে ভালো ভালো দিকগুলো ভালোভাবেই কিন্তু শেখানো উচিত। তো আমি সবসময় বাচ্চাদেরকে লেখা শেষে তার নামটা লিখতে দিই, যাতে করে তার নিজের নামটা লেখার প্র্যাকটিস থাকে। আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে কিংবা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা এসেনশিয়াল মনে হয়ে থাকে তবে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।